5 বছর বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও পর্দায় ফিরে এলেন রেহানা মরিয়ম নূর খ্যাত নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তবে এবার সিনেমা নয়, সিরিজ নিয়ে ফিরছেন তিনি। নাম অ্যানি। সিরিজের নাম প্রকাশ করে প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, বিশ্বের সিরিজ কেন্দ্রিক বৃহৎ উৎসব সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে অ্যানি। সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যাল জার্মানির প্রথম উৎসব, যা সম্পূর্ণভাবে সিরিজ প্রদর্শনের জন্য নিবেদিত। প্রতি বছর এই উৎসবে বিভিন্ন ঘরানার বৈশ্বিক নির্বাচিত প্রায় 20টি সিরিজ বড় পর্দায় প্রদর্শিত হয়। ইউরোপের অন্যতম প্রভাবশালী এই সিরিজ কেন্দ্রিক উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মিলন মেলা হিসাবে পরিচিত। ফেস্টিভ্যালের স্পটলাইট উইমেন ইন সিরিজ বিভাগে নির্বাচিত হয়েছে অ্যানি। জার্মানির কোলনে আগামী 9 জুন বিশ্বব্যাপী নির্বাচিত 20টি সিরিজের সাথে প্রদর্শিত হতে যাচ্ছে এই সিরিজ। অ্যানি একটা জটিল চরিত্র। তার চোখ দিয়ে দেখা গল্পটি নির্মাণ ধারায় একটি চেম্বার ড্রামা। সাদের অন্য সব কাজের মতোই এটি নারী পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, অসমতা আর সহিংসতা নিয়ে তুলবে প্রশ্ন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, সঙ্গে আছেন ইয়াশ রোহান। আমাদের একটা সিরিজ অ্যানি, যেটা বানিয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তো এটা আমাদের আসলে আরও বেশ কিছুদিন আগেই শ্যুট করা, কিন্তু মানে এটা যে কোনো কারণেই হোক একটু ডিলে হয়েছিল। সো এইটা ফাইনালি সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যাল ইন কোলন, জার্মানিতে সিলেক্টেড হয়েছে ইন উইমেন ইন সিরিজ ক্যাটাগরিতে। সো এইটার প্রিমিয়ার হচ্ছে জুনের 9 তারিখ ইন জার্মানি। এতদিন পর্যন্ত আমি কাউকে কিছুই বলতে পারিনি যে কী নিয়ে কাজ, কী হয়েছে। তবে এখন পর্যন্ত আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। সিরিজটা অ্যানি আসলে হচ্ছে নাজিফা তুষি। তো তুষি ডিড আ ফ্যান্টাস্টিক জব আমি বলবো। তো আমারও একটা খুব সিগনিফিক্যান্ট ক্যারেক্টার আছে ওখানে। আছেন সারিকা সাবরিন, ফারহানা মিঠু সহ অনেকে। সিরিয়ান ক্যাম্প মূলত সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। অ্যানির মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক অঙ্গনের এমন একটি সিরিজ কেন্দ্রিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিরিজ, যা দেশের জন্য গর্বের ও সম্মানের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।